বন্ধুরা, 1 সেকেন্ডের জন্য নিজের চোখ বন্ধ করুন এবং ভাবুন কেমন হবে যদি আমি বলি যে হাজার হাজার টাকা খরচ করে আপনি যে অমৃত খুঁজে বের করছেন, বড় বড় ঔষধের দোকানে গিয়ে আপনি যে দামি সাপ্লিমেন্ট কিনছেন, তা আপনার বাড়ির পাশেই একজন সাধারণ বিক্রেতার কাছে পাওয়া যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমরা প্রায়শই হীরার সন্ধানে বিশ্ব ভ্রমণ করি, অথচ ধন আমাদের নিজস্ব উঠানে চাপা পড়ে থাকে। আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে। এটি কেবল একটি সাধারণ স্বাস্থ্যমূলক ভিডিও নয়। আজ আমরা বছরের পর বছর ধরে আপনার মনে গেঁথে থাকা ভুল ধারণাটি দূর করব। বন্ধুরা, লোকেরা যেটা টাইম পাস করার জন্য কিনে খায়, শীতকালে খাওয়া হয় এবং তারপর তার খোসা ফেলে দেওয়া হয়, এটি আসলে প্রকৃতির তৈরি সবচেয়ে শক্তিশালী ক্যাপসুল। লোকেরা বলে কাজু বাদাম, আখরোট এবং অনেক দামি দামি জিনিস খান, কিন্তু আজ আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনি নানান দামি দামি খাবার একপাশে রেখে এই সস্তা কিন্তু অমূল্য জিনিসটিকে আলিঙ্গন করবেন। বন্ধুরা, আজ আমরা গরিবদের চীনা বাদাম সম্পর্কে কথা বলবো। কিন্তু অপেক্ষা করুন, যদি আপনি মনে করেন ও এটা তো একটা সাধারণ বাদাম আর আমি এটার সম্পর্কে সমস্ত কিছু জানি, তাহলে আপনি একটা বিরাট বড় ভুল করছেন। আপনি কি জানেন যে চীনা বাদাম খাওয়ার একটা গোপন উপায় আছে, যা শিখে গেলে 60 বছর বয়সেও আপনি 25 বছরের একজন যুবকের মতো উদ্যমী বোধ করবেন? আপনি কি জানেন কিভাবে বাদাম আপনার শরীরের ভেতরে ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কি জানেন যে বাদাম খাওয়ার পরই এই ভুল করলে আপনি বিষক্রিয়ার শিকার হতে পারেন? যদি না জানেন তাহলে কোমর বেঁধে বসুন, কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আপনি এমন তথ্য জানতে চলেছেন যা শুধু আপনার লক্ষ লক্ষ টাকাই বাঁচাবে না, বরং আপনাকে, আপনার পরিবারকে একটি সুস্থ ও দীর্ঘ জীবন উপহার দেবে। ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চান যে আপনার শরীর ইস্পাতের মতো শক্তিশালী হোক এবং রোগ আপনাকে ভয় পাক, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে লিখুন যে সুস্থ শরীরই হলো সবথেকে মূল্যবান সম্পদ। বন্ধুরা, আমাদের সমাজে একটা বিরাট বিদ্রূপ আছে। আমরা দাম দিয়ে জিনিস বিচার করি। আমরা মনে করি যা দামি তা ভালো, আর যা সস্তা তা সহজেই পাওয়া যায়। আমরা তার কোনো মূল্যই দিই না। চীনাবাদামের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যে কোনো বাজারে, মল বা বাস স্টপে যান, সর্বত্রই চীনাবাদাম পাবেন। হয়তো সেই জন্যই আমরা এগুলোকে হালকাভাবে নিই, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চীনাবাদাম কোনো সাধারণ জিনিস নয়। এগুলো একটি সুপারফুড। কল্পনা করুন, একটি ক্ষুদ্র বীজ যা আপনি মাটিতে পুঁতে রাখলে তা একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। সেই ক্ষুদ্র বীজের মধ্যে কত শক্তি এবং এনার্জি লুকিয়ে আছে। চীনা বাদাম হলো শক্তির ভাণ্ডার। একে গরিবদের বাদাম বলা হয়, কিন্তু সত্যি বলতে এর গুণাবলীর দিক থেকে এটি ধনীদের বাদামের চেয়েও 2 ধাপ এগিয়ে। প্রথমে একটা বড় ভয় দূর করা যাক। অনেকেই, আর সম্ভবত আপনারাও, চীনা বাদাম খেতে ভয় পান, কারণ আপনারা মনে করেন এতে বেশি চর্বি আছে। এগুলো খেলে আপনার কোলেস্টেরল বৃদ্ধি পাবে এবং হার্ট অ্যাটাক হবে। না বন্ধুরা, এটা একটা ডাহা মিথ্যা কথা। সত্যি কথা হলো চীনাবাদামে কোলেস্টেরলই থাকে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, চীনাবাদামে কোনো কোলেস্টেরল নেই। এখন আপনি হয়তো ভাবছেন, কিন্তু এতে তো তেল আছে। অবশ্যই আছে, কিন্তু সেই তেল আপনার শত্রু নয়, বরং আপনার বন্ধু। চীনাবাদামের চর্বি হলো মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সহজ কথায় এটি হলো ভালো চর্বি, যা আপনার শরীরে জমে থাকা খারাপ কোলেস্টেরলকে বের করে দেয়। এটি আপনার হৃৎপিণ্ডের ধমনী পরিষ্কার করে। তাই যদি আপনি চীনাবাদাম না খেয়ে থাকেন যে এটি আপনার হৃদয়ের জন্য খারাপ, তাহলে আজই সেই ভুল ধারণা থেকে মুক্তি পান। আসলে আধুনিক বিজ্ঞান দেখায় যে যারা সপ্তাহে অত্যন্ত 4 বার 1 মুঠো চীনাবাদাম খান, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি স্বাভাবিক মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাহলে কল্পনা করুন, যে জিনিসটির জন্য আপনি ভয় পান তা আসলে আপনার রক্ষক। এটা কি আশ্চর্যজনক নয়? এবার এর শক্তি সম্পর্কে কথা বলা যাক। আজকের যুবকেরা জিমে যায়, ব্যায়াম করে এবং তারপর দামি প্রোটিনের ক্যান কেনে। আমাদের প্রবীণরাও বলেন যে আমরা নিজেদের জীবনে দুর্বল হয়ে পড়ছি। চীনাবাদাম হলো এই সবের উত্তর। আপনি কি জানেন যে 100 গ্রাম চীনাবাদামে প্রায় 26 গ্রাম প্রোটিন থাকে? এই পরিমাণই যথেষ্ট। এটা ডিমের চেয়ে বেশি এবং দুধের চেয়ে বহু গুণ বেশি। প্রোটিন আমাদের শরীরের জন্য বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। যেমন একটি শক্তিশালী ভবন তৈরির জন্য ভালো ইটের প্রয়োজন, তেমনই একটি শক্তিশালী শরীর, শক্তিশালী পেশি এবং শক্তিশালী হাড়ের জন্য প্রোটিনের প্রয়োজন।
যখন আপনি চীনাবাদাম খান তখন এগুলো আপনার শরীরে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এই অ্যামিনো অ্যাসিডগুলো আপনার শরীরের প্রতিটি ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে। এটি শিশুদের জন্য একটি আশীর্বাদ। ক্রমবর্ধমান শিশুদের নিয়মিত চীনাবাদাম বা চীনাবাদাম মাখন খাওয়ালে দ্রুত শারীরিক বিকাশ ঘটে, তারা লম্বা হয়, শক্তিশালী শরীর তৈরি করে এবং এটি কেবল তাদের পেশিই নয়, তাদের হাড়কেও শক্তিশালী করে। প্রায়শই 30 বা 40 বছর বয়সে পৌঁছানোর পর মানুষ হাঁটুর ব্যথা এবং পিঠের ব্যথা অনুভব করে। এই সবই ক্যালসিয়ামের অভাবের কারণে হয়। চীনাবাদামে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ভারসাম্য থাকে, যা আপনার হাড়কে লোহার মতো শক্তিশালী করে। আপনি যদি নিয়মিত চীনাবাদাম খান তাহলে বৃদ্ধ বয়সে আপনার হাঁটার জন্য লাঠির প্রয়োজন হবে না, আপনি মাথা উঁচু করে হাঁটবেন। অতএব যদি আপনি নিরামিষী হন এবং মাংস বা মাছ না খান তাহলে চীনাবাদাম আপনার জন্য প্রকৃতির সর্বশ্রেষ্ঠ উপহার। আপনার খাদ্য তালিকা থেকে এগুলি বাদ দেওয়া আপনার স্বাস্থ্যের সাথে আপোষ করার সমান। বন্ধুরা, ভারত এখন ডায়াবেটিসের রাজধানী হিসাবে পরিচিত। প্রতিটি দ্বিতীয় বাড়িতে একজন ডায়াবেটিস রোগী আছেন। ডায়াবেটিস রোগীরা সবসময় ভয় করে থাকেন, কি খাবেন কি খাবেন না, মাটির নিচে জন্মানো জিনিস নিষিদ্ধ। কিন্তু চীনাবাদাম একটি ব্যতিক্রম, একটি অলৌকিক ঘটনা। চীনাবাদামের গ্লাইসেমিক সূচক মাত্র 14। এটি খুবই কম। এর অর্থ হলো যখন আপনি চীনাবাদাম খান তখন এগুলি তাৎক্ষণিকভাবে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, বরং এগুলি ধীরে ধীরে হজম হয় এবং শক্তি সরবরাহ করতে থাকে। শুধু তাই নয়, চীনাবাদাম ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ এবং গবেষণায় দেখা গেছে যে ম্যাগনেসিয়াম এমন একটি উপাদান যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। এর অর্থ হলো আপনি যদি চীনাবাদাম খান তাহলে আপনার শরীর রক্তে শর্করার পরিমাণ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আপনার পরিবারে যদি কোনো ডায়াবেটিস রোগী থাকে অথবা আপনি ভবিষ্যতে ডায়াবেটিস এড়াতে চান তাহলে সকালে এক মুঠো ভেজানো চীনাবাদাম খাওয়া শুরু করুন। এটি একটি প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করবে। কিন্তু মনে রাখবেন, বাদাম অবশ্যই সাদামাটা হতে হবে। বাজারে পাওয়া লবণাক্ত বা ভাজা বাদাম নয়, এগুলো বিষ। আমাদের অবশ্যই এগুলোর থেকে দূরে থাকতে হবে। আমাদের প্রাকৃতিকভাবেই বাদাম খাওয়া উচিত। এবার আসা যাক এমন একটি বিষয়ে যা নিয়ে মানুষ খুব কমই কথা বলে, আমাদের মানসিক স্বাস্থ্য। আজকের দ্রুত গতির জীবনে মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা খুবই সাধারণ হয়ে উঠেছে। আপনার মুখে হাসি ফুটে থাকতে পারে কিন্তু আপনার মন অস্থির থাকে। আপনি কি জানেন যে চীনাবাদাম আপনার মেজাজকে উন্নত করতে পারে? এটা কোনো জাদু নয়, বরং বিশুদ্ধ বিজ্ঞান। চীনাবাদামে ট্রিপ্টোফ্যান নামক একটি পদার্থ থাকে। যখন আপনি চীনাবাদাম খান তখন এই ট্রিপ্টোফ্যান আপনার মস্তিষ্কে যায় এবং সেরোটোনিন নামক একটি রাসায়নিক নিঃসরণের সাহায্য করে। সেরোটোনিন সুখের হরমোন হিসাবে পরিচিত। এটি এমন একটি রাসায়নিক যা আপনাকে খুশি বোধ করায়, মানসিক চাপ কমায় এবং ভালো ঘুমাতে সাহায্য করে। তাই পরের বার যখন আপনি বিষণ্ণ, চাপমুক্ত এবং উদ্বিগ্ন বোধ করবেন তখন একটা বড়ি খাওয়ার পরিবর্তে এক মুঠো চীনাবাদাম খেয়ে নিন। চীনাবাদামের কুচকানো শব্দ এবং মনোরম স্বাদ আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে। তাছাড়া চীনাবাদামে উপস্থিত ভিটামিন B3 বা নিয়াসিন আপনার স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে তোলে। যারা জিনিস ভুলে যান বা আলজাইমারের মতো রোগের ঝুঁকিতে থাকেন তাদের জন্য চীনাবাদাম একটি মস্তিষ্কের টনিক। এটি মস্তিষ্কের স্নায়ুকে শক্তিশালী করে এবং সঠিক রক্ত সঞ্চালন বজায় রাখে। বন্ধুরা, আমরা আমাদের ভিডিওতে সবসময় ছোট ছোট অভ্যাস কিভাবে বড় পার্থক্য আনতে পারে সে সম্পর্কে কথা বলি। এখন আমি বিশেষভাবে আমাদের মা বোনেদের সাথে কথা বলতে চাই। বয়স বাড়ার সাথে সাথে নারীদের শরীরে বিভিন্ন হরমোনের পরিবর্তন ঘটে। চীনাবাদামে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। গর্ভবতী বা মা হওয়ার পরিকল্পনা করা মহিলাদের জন্য এই ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভ্রূণের বিকাশের জন্য অপরিহার্য এবং শিশুকে জন্মগত রোগ থেকে রক্ষা করে। তাছাড়া সবাই চায় তাদের ত্বক তরুণ দেখাক, বলিরেখা রোধ করুক এবং উজ্জ্বলতা বজায় থাকুক। এর জন্য মানুষ দামি ক্রিম ব্যবহার করে, কিন্তু চীনাবাদাম ভিটামিন ই এর ভাণ্ডার। ভিটামিন ই আমাদের ত্বকের সবচেয়ে ভালো বন্ধু। এটি ত্বককে ভেতর থেকে আর্দ্র করে এবং বার্ধক্যের কারণে হওয়া ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে। আপনি যদি প্রতিদিন চীনাবাদাম খান তাহলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আপনি একটি ভিন্ন উজ্জ্বলতা লক্ষ্য করবেন। শুষ্কতা দূর হবে এবং আপনাকে বছরের পর বছর তরুণ দেখাবে। এটি একটি প্রাকৃতিক বার্ধক্য বিরোধী খাবার। আর হ্যাঁ, এটি চুলের জন্য ভালো। চীনাবাদামে থাকা বায়োটিন চুলকে গোড়া থেকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করে।
তাই আপনি যদি সুন্দর চুল এবং উজ্জ্বল ত্বক চান তাহলে চীনা বাদামের সাথে বন্ধুত্ব করুন। এবার আমাদের ভারতীয় শিকড়ের দিকে ফিরে আসা যাক। আয়ুর্বেদ চীনাবাদাম সম্পর্কে কি বলে? আয়ুর্বেদের মতে চীনাবাদামের উষ্ণতা বৃদ্ধির প্রভাব রয়েছে। এগুলো বাত এবং কফের ভারসাম্য বজায় রাখে, কিন্তু পিত্তের সমস্যা কিছুটা বাড়িয়ে দিতে পারে। এই জন্য এগুলোকে শীতকালীন বাদাম বলা হয়। বাইরে যখন ঠান্ডা বাতাস এবং কুয়াশা বইছে তখন চীনা বাদাম খাওয়া শরীরের জন্য অমৃতের সমান। এগুলো ভেতর থেকে উষ্ণতা প্রদান করে, ঠান্ডা, ফ্লু এবং কাশির মতো অসুস্থতা প্রতিরোধ করে। কখনো কি ভেবে দেখেছেন কেন আমাদের পূর্বপুরুষরা শীতকালে গুড় এবং চীনাবাদাম খেতেন? এটা কি শুধু স্বাদের জন্য? না বন্ধুরা, এটা ছিল একটি বৈজ্ঞানিক সূত্র। গুড়ে আয়রন থাকে আর চীনাবাদামে প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি থাকে। এই দুটি একত্রিত হলে এটি একটি শক্তিশালী শক্তি বৃদ্ধিকারী হয়ে ওঠে। এটি শরীরে রক্তের ঘাটতি দূর করে, রকেট গতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পাচনতন্ত্র পরিষ্কার করে। তাই এই শীতে এবং আগামী প্রতিটি ঋতুতে গুড় এবং চীনাবাদাম খেতে ভুলবেন না। এটি আপনাকে আয়রনের মতো শক্তিশালী করে তুলবে। বন্ধুরা, এখনও পর্যন্ত আমরা এর উপকারিতা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসছে। আপনি যদি ভুলভাবে চীনাবাদাম খান তাহলে উপকারের পরিবর্তে ক্ষতি করতে পারে। তাই খুবই মনোযোগ দিয়ে এটা শুনুন। আয়ুর্বেদ বলে যদি আপনি আপনার শরীর গঠন করতে এবং পেশি বৃদ্ধি করতে চান তাহলে রাত্রে বাদাম জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে খান। ভিজিয়ে রাখলে বাদামের তাপ কমে যায়, যার ফলে শরীর সহজেই পুষ্টি শোষণ করতে পারে। পিত্ত প্রকৃতির মানুষ অর্থাৎ যারা বেশি তাপ অনুভব করেন তাদের সবসময় বাদাম ভেজানো খাওয়া উচিত। কিন্তু শীতকালে যদি আপনি কেবল স্বাদ এবং উষ্ণতা চান তাহলে আপনি বাদাম ভাজা খেতে পারেন। শুধু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, হালকা ভাজা উচিত। দ্বিতীয়ত, খোসা ছাড়ানো হোক বা না হোক, চীনাবাদামের পাতলা লাল বা গোলাপি খোসা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এটি তুলে ফেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। খোসা দিয়ে খাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, যদি কারোর হজমের সমস্যা থাকে তাহলে তারা ভিজিয়ে রাখার পর খোসা ছাড়িয়ে নিতে পারেন। তৃতীয়ত, কতটা খাবেন? যে কোনো কিছু অতিরিক্ত খাওয়া খারাপ। চীনাবাদামে ক্যালোরি বেশি থাকে। যদি আপনি পুরো এক বাটি চীনাবাদাম খান তাহলে আপনার ওজন বৃদ্ধি পাবে এবং পেট খারাপ হবে। একজন সুস্থ ব্যক্তির জন্য দিনে এক মুঠো অথবা প্রায় 40 থেকে 50 গ্রাম চীনাবাদামই যথেষ্ট। এটি একটি ঔষধের মতো, খাবারের মতো। আপনার হৃদয় তৃপ্তি পর্যন্ত এগুলি খাবেন না। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, চীনাবাদাম খাওয়ার পরপরই কখনোই জল পান করবেন না। হ্যাঁ, আমরা যখন চীনাবাদাম খাই তখন আমাদের গলা এবং খাদ্যনালীতে তেলের একটি স্তর তৈরি হয়। পরে যদি আমরা ঠান্ডা জল পান করি তাহলে এই তেল শক্ত হয়ে যায়। এর ফলে গলা ব্যথা, তীব্র কাশি এবং শ্বাসকষ্ট হতে পারে। আয়ুর্বেদ এবং বিজ্ঞান উভয়ই চীনাবাদাম খাওয়ার কমপক্ষে 20 থেকে 30 মিনিট পর জল পান করার পরামর্শ দেয়। পঞ্চম, নষ্ট বাদাম এড়িয়ে চলুন। কখনো কখনো বাদামের স্বাদ, তেতো বা রং বদলে যায়। এই ধরনের বাদাম তাৎক্ষণিকভাবে ফেলে দিন। এতে আফলাটক্সিন নামক ছত্রাক থাকতে পারে যা লিভারের জন্য খুবই ক্ষতিকর। তাই সর্বদা তাজা এবং পরিষ্কার বাদাম বেছে নিন। বন্ধুরা, আজ আমরা শিখেছি যে এই ছোট বাদাম যা আমরা প্রায়শই উপেক্ষা করি, এটি আসলে প্রকৃতির একটি অলৌকিক জিনিস। এটি আমাদের হৃদয়ের যত্ন নেয়, মনকে তীক্ষ্ণ করে, হাড়কে শক্তিশালী করে এবং আমাদের চিরতরে তরুণ রাখে। এটি হলো প্রকৃতির একটি আশীর্বাদ যা ধনী বা দরিদ্র সকলের জন্যই উপলব্ধ। এটি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন আর আজই বাজার থেকে বাদাম কিনুন। নিজে খান এবং আপনার সন্তান বা বাবা মাকেও খাওয়ান। মনে রাখবেন, প্রথম সুখ হলো একটি সুস্থ শরীর। তো বন্ধুরা, আশা করছি আপনি চীনাবাদামের সমস্ত উপকারিতা এবং গুণাবলী সম্পর্কে জানতে পেরেছেন। যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক এবং স্বাস্থ্যমূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।